আল্লাহর কথা বলতে হবে, ফেরি করতে হবে। আমরা সব আখিরাতের ফেরিওয়ালা, আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য এটা, আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা, আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? কাবা কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হেদায়েত মানুষের জন্য। লিন-নাস কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রাসূলকে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। একই কথা, আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রাসূল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন-নাস, সব মানুষের জন্য। নবী লিন-নাস, সব মানুষের জন্য। কাবা লিন-নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাস, কোরআন লিন-নাস, ইব্রাহিম লিন-নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন-নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য? বুদিআ লিন-নাস, হুদাল লিন-নাস, কাফাতাল লিন-নাস, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই, আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না, ঠিক কিনা বলেন? তাহলে বউ বাচ্চা আছে, এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কিনা? তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ, চাই সে স্ত্রী হোক ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান আমল আখিরাত নামাজ রোজা বন্দিগি এবং আরও একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরও মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের। এটা তো তার স্বাভাবিক দাবি, স্বাভাবিক দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই তোমাদের কাছে বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই রাত নাই, মোবাইলে ছবি নাচ গান, এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি, কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ, তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব এশা দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা ইনসাফের সাথে ভাবুক, এর পরিণতি কি? দুনিয়ায় কি হবে, আখিরাতে কি হবে? এতটুকু ভাবনা আসবে না? মানুষ এত বোকা হবে কেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কর্তব্য নিয়ে ভাবার তৌফিক দান করেন। এবার একটা আয়াত, এটা শুধু তর্জমা বলছি। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে, একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায় গোষ্ঠী সকলের জন্যই নির্ধারণ করেছি মানসাক,
নির্ধারণ করেছি কি? এই শব্দটাই কোন মানসাক বলেন। আমি প্রত্যেক উম্মতের জন্য আদম থেকে নিয়ে আমি আল্লাহ নির্ধারণ করেছি, জাল না বানিয়েছি, নির্ধারণ করেছি। মানসাক নির্ধারণ করেছি। প্রশ্ন হইল মানসাক মানে কি? মানসাক অর্থ তিনটা: এক, কোরবানি; দুই, হজ; তিন, ইবাদত। এই সহজ পদ্ধতি। আমি আল্লাহ প্রত্যেক জাতি উম্মতের জন্য সর্বযুগে সর্বকালেই কোরবানির বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্যই হজ্জের বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠী উম্মত মানুষের জন্যই ইবাদত, আমার হুকুম বিধিবিধান নির্ধারণ করেছি। ইবাদত বিহীন, বন্দিগি বিহীন কোনো যুগেই কোনো কালের মানুষ ছিল না, যে এই সময়ের এই মানুষগুলো তার আর কোনো কাম নাই, আমি আল্লাহর কোনো হুকুম নাই, বিধিবিধান নাই, ছুটি, তোমার যেটা মনে করে তুমি সেটাই করো না, এমন ছিল, এমন কখনোই ছিল। তাইলে এখানে আল্লাহ তাআলা তিনটা কথা বলল। প্রত্যেক জাতির জন্যই কি ছিল? কোরবানি ছিল। বলেন না কি ছিল? প্রত্যেক জাতি। দুই নাম্বার, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান ছিল। কি ছিল? তিন নাম্বার, প্রত্যেক জাতির জন্যই ইবাদত ছিল। অতএব মানুষ মাত্রই যুগ যুগ ধরে কোরবানি করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে হজ করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে ইবাদত করছে। এখন আসেন, প্রত্যেক মানুষের জন্য উচিত, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরবানি বিধান রাখছেন, মুসলমান হিসাবে ভাবাই উচিত যে এই ক্ষেত্রে দুইটা জিনিস: এক হইল কোরবানি করিলে লাভ কি, ফজিলত কি, আর এক হইল কোরবানির মাসআলা কি, কিভাবে কোন অবস্থায় কার উপরে কখন কোরবানি ওয়াজিব হয় এটা জানা। প্রত্যেক আমলের এই দুইটা দিক মুসলমানের জানা উচিত। এক হলো ফাজাইল আর এক হলো মাসাইল। হজ্জের ফাজাইলও জানা উচিত, হজ্জের মাসাইলও জানা উচিত। ইবাদতের ফজিলতও জানা উচিত, ইবাদতের বিধিবিধানও জানা উচিত। জানা অতএব মুসলমান মাত্রই সে নামাজের ফজিলত কি এটাও জানবে, নামাজ পড়তে হয় কেমনে এটাও জানবে। এই দুইটা মিললেই সে মুসলমান। আমরা হুজুর গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জেনারেল মানুষ, স্কুলের মানুষ, কলেজের মানুষ, এই জন্য আমরা এটা জানি না। কা জানেন না? আপনি চিরা খান, হ্যাঁ, আপনি বন দিয়া চা দিয়া হুদা ভিজাইয়া খান নাকি? আপনি জানেন না কেন? আপনি জানবেন না কেন? আপনি না জানার অনুমতি আছে কিনা? আপনি কথা বলেন না। শরীয়তে মুসলমানের জন্য আল্লাহর বিধান না জানার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা? তো আপনি জানবেন না কেন? কেন জানবেন না? বিস্তারিত পরিপূর্ণ সকল বিষয়ের খুঁটিনাটি সকল ইলম একসাথে জানবে উলামায়ে কেরাম। কিন্তু আপনার প্রয়োজনে আপনার সামনে যেটুক আপনার জন্য এটুকুর বিধিবিধান, এটুকুর মর্যাদা, এটুকুর ফজিলত জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনি দোকানদারি করবেন, কমপক্ষে দোকান সম্পর্কিত ব্যবসার বিধিবিধান জানা ফরজ। আপনি চাকরি করতেন না, ঠিক আছে, চাকরির মাসলা আপনি জানলেন না, এটা আলেমরা জানলেন, যারা বিস্তারিত জ্ঞান অর্জন করে ওই উলামায়ে কেরাম, এটা আরেকটা স্পেশাল গ্রুপ। কিন্তু মৌলিক জ্ঞান আপনি জানবেন। আপনি 40 বছর বয়সে 50 বছর হয়ে গেছে, আপনি অন 4টা সূরা ঠিক করে পড়তে পারেন না। আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারেন না, আপনি কি ফেলাস্টিক? আপনি আত্তাহিয়াত ঠিক মতো কইতে পারেন না, দোয়ায়ে কুনুত দেখতে পারেন না, আপনি হুদা ভাত, গোস্ত, চাল, ডাল, বন, বিড়ি, সিগারেট, চা, হ্যাঁ, খাইয়া দি তুবাই লাইতেছেন। কথা বলেন না কেন? আপনি কবরে যাবেন কিভাবে? জবাব দিবেন কিভাবে? কথা বলেন না কেন? কোরবানি এটার কোনো মাসালা নাই, কোরবানি এটার কোনো হুকুম নাই। কই জানবার প্রেরণা কয়জনের? মন চাইলে কোরবানি দিবেনি, না দিলে কিরম হয়? 12-14 বছর দিয়ে আইতেছি, তালে তালে কোরবানি। কোরবানি কি তালে তালে ওয়াজিব হয় না শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হলে ওয়াজিব হয়? বলেন আপনারা। আফসোসের ব্যাপার, আফসোসের। যাকাতের মাসআলা
মুসলমান শুনতেই চায় না, বুঝতেই চায় না। কয়জনে জিজ্ঞাসা করে, বলে যে হুজুর আমার সম্পদের উপর, অথচ যাকাত ফরজ, এটা কি দিলে হইলো, না দিলে না হইলো, এমন কথা বলেন না কেন? এটা তো ফরজ। হজ এটা তো ফরজ। হজ কি ফরজ না সুন্নত? যাকাত কি ফরজ না সুন্নত? কোরবানি ওয়াজিব না নফল? ওয়াজিব। তাহলে যেটা ফরজ, যেটা ওয়াজিব, সেটা না জানার সুযোগ, সেটা না বুঝার সুযোগ কোথায়? আফসোসের কথা, বহুত বড় আফসোস। আমি এই কয়দিন ডেইলি বলতেছি যে আমাদের মুসলমান অধিকাংশই যাকাত, কোরবানি, হজ, এই তিনটি যেহেতু অর্থ সম্পর্কিত, মানে আর্থিক বিষয়, এগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে টাকা খরচের কি প্রশ্ন, আবার এগুলো ফরজ ওয়াজিব। যেহেতু টাকার বিষয়, এই জন্য ইচ্ছা কইরা গার নুয়াইয়া মাথায় এদিকে এদিক ঘুরাইয়া আস্তে সাইড কেটটা যায়, এটা জিঙ্গায় বুঝারও চেষ্টা করে না, না এটার দরকার নাই, সব কথা মাইতেন না চাই হুজুর এই ব্যাপারে আওয়াজ। কারণ এ তো জানে এটা হিসাব বুঝতাম গেলেই টাকা খরচ হইল, দিতে গেলেই টাকা খরচ হইল। হ্যাঁ, অথচ বিষয়টা এইভাবে পাশ কাটাইয়া গেলে আখেরাত মিলবে তো? কথা বলেন না? ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ মোমেনের জন্য আছে কি? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ ফরজ ছিল অথচ করলো না, মরে গেল, নবীজি বলছেন হতে পারে এটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান। কি মুসলমান যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত 10 শতক 15 শতক জমি আছে, শুধু আলগা ক্ষেত, ওই মুসলমান তার পরিবারের 1.5-2 মাসের খরচ আর হজ্জের টাকা, এই দুইটা যদি ওই 12, 14, 15 শতক জমির একাংশ বিক্রি করিলে, 4 শতক 5 শতক 3 শতক বেচলে, মনে করেন 7 লাখ টাকা হজের, 2 লাখ টাকা সংসারের খরচ থাকবে 1.5-2 মাসে, এই 8-9 লাখ টাকা। যদি 12 শতক 15 শতক জমি আছে বেটা, আর কিছু নাই, ব্যাংকেও টাকা নাই, আলগা কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা নাই, শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে, 15 শতক 12 শতক 14 শতক, ওইখানের একাংশ কিছু অংশ বেচলে সংসারের এই 2 মাসের বাজার খরচ, সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে। এই 8-9 লাখ টাকার ব্যবস্থা হবে, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ। আর যদি হজ আদায় না করে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না, উম্মত, বাকি মুসলমান হয়ে মরলি না, এটা বলে গেল। কত বড় জঘন্য কথা! এরপরেও যার কলিজার মধ্যে ভয় লাগে না, এবড়া কেমন শক্ত বুড়া, কেমন আড্ডিওয়ালা মুসলমান, পুরাটাই তো আড্ডি, গোস্ত গোস্ত হইলে তো কদ্দুর নরম এবার কথা, জোশ তো হয় না, 60 বছর হয়েছে অন্য জোশ হয় না, জোশ বুঝেননি? গোস্তদের চুলার মধ্যে জোশ করে নরম হয় না, এবড়া তো নরম হয় না, এবড়া তো 60 বছর হলো বিড়ি খা, এবড়া শক্ত না, পুরাটা আড্ডি, আমার মনে বুঝে মনে হয় আর গোস্ত নাই, 60 বছর বয়স, আজও দুনিয়া যায় না, লোভ যায়। 3 ফুট বিদেশ পাঠাইছে, ওইখানে কি 3-12-36 লাখ টাকা খরচ হয়েছে না? আপনি তো ব্যবস্থা করছেন, মেয়ের বিয়ের টাকা হইলো, বাড়ি ঘর টাকা হইলো, সব হইলো, আল্লাহর ঘরের জন্য 5টা লাখ 6টা লাখ টাকা ব্যবস্থা হলো জীবনে কোনোদিন। হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন কোরবানি সর্বযুগের আমল, হজ সর্বযুগের আমল, আর কি ইবাদত। ছেলেরা তোমাদেরকে বলি শেষটার বিষয়, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত করেছি, অতএব মানুষ মাত্র ইবাদত করবে, এটাই স্বাভাবিক। অতএব যার মধ্যে ইবাদত নাই, আমি এই জন্য সাফ বলি, সে কোনো মানুষ না। যার কপালে সেজদা নাই, ওই মানুষ না, ওই মানুষ। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না,
5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা, আমি বললাম তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে মানুষ হইতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতবিহীন বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না, সে মানুষের বাচ্চাই না। বলে তো সে কি? আমি কই সে কি? সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে ছাগলও ফালে, তার মতো অপদার্থকেও ফালে। এই বাড়িতে গরুও ফালে, হাঁসমুরকাও ফালে, আর এই জঙ্গলিটাকেও পালে, এই বন মানুষটাকেও পালে। এখানে ওই গরু ছাগলগুলোরে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এইটাকে, এই প্রাণীটাকে গোস্ত ভাত, ভাত মাছ এগুলো খাওয়ায়। খালাস, এতটুকুই। বাকি দুটোটাই ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক, আর নয়তো তো এটা জঙ্গলের প্রাণী হতো। এই কথা আমার শেষ। আমরা প্রত্যেকে ফিকির করি। আমি লম্বা বিস্তারিত বলা দরকার, কিন্তু এটুকুতে সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা কোরবানির মাসআলা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে বুঝে নেন। আপনারা হজ্জের মাসআলা ভালোভাবে বুঝে নেন। আপনারা প্রত্যেকটা ইবাদতের মাসআলা ওলামায়ে কেরাম থেকে জেনে নেন। আল্লাহ তাআলা বলেন, এই হজ বলো, কোরবানি বলো, সমস্ত ইবাদত বলো, আমি যে আল্লাহ তাআলা নির্ধারণ করলাম কেন? লিয়াযকুরুসমাল্লাহ, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করার জন্য। কোরবানি করলে আমার স্মরণ জিন্দা হবে, হজ্জে গেলে আমার স্মরণ জিন্দা হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি আল্লাহর স্মরণ প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহু মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা বলে বিশেষভাবে কোরবানির চতুষ্পদ প্রাণী যে আমি যেটা রিজিক হিসাবে হালাল করে দিলাম, ওইটা জবাইয়ের সময় আমার বান্দা বিশেষভাবে আমার নাম বলবে, আমার স্মরণ করবে। এই মহান উদ্দেশ্যে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি, শুধু গোশত খাওয়ার জন্য নয়। গোশত তো সারা বছর। এই জন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজ, আশ্চর্য রাসূলুল্লাহ আজকেও পড়ছি আমার গাড়িতে বসে বসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি নামাজ, ঈদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা, তো সে ফাইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা যেন সে বকরির গোশতই খাইল। আজ্জালাহু লি আহলিহি, পরিবারের জন্য তাড়াহুড়া করে গোশতের ব্যবস্থা করলো। লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কোরবানির কিছুই তার অর্জন হলো না। ঈদের নামাজ 2 রাকাত, এটা ফরজ। কথা বলেন না কেন? ঈদের নামাজ ফরজ না, না ওয়াজিব। তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়া লায়, তাইলেই আল্লাহ বলতেছে হুদা গোশত খাই না। তুই ডাকাইতে কি কোরবানি দিছিস? যে জোহরের নামাজ পড়ে না, আসর মাগরিব এশা পড়ে না, এই অপদার্থ কির কোরবানি দিছে? কিতে কারে দিতে? আল্লাহরে চিনোস বেটা, তুই তো গরু না চিনোস বেটা, ছাগল চিনোস বেটা, তুই আল্লাহরে চিনোস না? ফরমান বেটা, তুই আল্লাহর জন্য কোরবানি দিছ, এটা কইলে হইল। আমরা বুঝি না, আমরা চিরা খাই। সে আল্লাহরে চিনে মনে করে, কি কেমনে চিনে? সে তো আল্লাহর জন্য কোরবানি দিল না। আল্লাহর জন্য কোরবানি দিলে ফজর পড়বে না কেন? জোহর আসর মাগরিব পড়বে না কেন? লুঙ্গি 2 বার ফিন্দুর লাগবে, একবার বদলাইয়া নামাজ পড়া আইয়া আবার লুঙ্গি হয়তো বড়াইব, রক্ত টক্ত আড্ডি লাগবে। লুঙ্গির মায়া করলা, সেজদার মায়া করলা না? কত বড় নিকৃষ্ট ডাকাত। জোহরের ওয়াক্ত চলে গেল, তুমি তোমার গোশত আড্ডি কোবাইতে আসো যে 2 বার লুঙ্গি পাল্টানো, একবারে শেষ করে রাত 10-11টার দিকে সব দিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মজমা বরকত দান করেন মেহেরবানি করে। সবার কাছে অনুরোধ, কি বললাম? 1 নাম্বার,
আল্লাহর কথা সবাই বলা উচিত। মনে আসেনি? বলেন না, কার কার বলা উচিত? সবার, যার যার সামর্থ্য অনুপাতে আল্লাহর কথা আমরা একে অপরকে বলেই যাব, ডেকেই যাব। 2 নাম্বার হলো নওজোয়ান ছেলেরা নিজের জীবনে খামখেয়ালি, মোবাইলের আসক্তি, মোটর সাইকেলের এই হুড়াহুড়ি, ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি, আমরা না জড়াই, জীবনটা নইলে নষ্ট হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে মেয়েকে ফিরে আসবার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেন প্রত্যেকেই কোরবানির বিধান, হজ্জের বিধান জেনে শিখে আদায় করার চেষ্টা করি। আমার বাপ যেই চোখ আল্লাহর ঘর দেখে, রসুলের রওজা দেখে, সেই চোখ সত্যিকার অর্থে সার্থক হয়। চোখের প্রকৃত মজা, চোখের স্বাদ, চোখের সার্থকতা কালো গিলাফ দেখা, মদিনার রওজায় দাঁড়ায়, সেই জীবন সার্থক হয় যে জীবন তার পরম বন্ধুর কাছে পৌঁছতে পারে। আর তিনি আল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মজমাতে বরকত দান করেন।